চুলটা এমন ছাড় দিয়েছে না, কোনটা ছিল ওর পেছনে আসতে আসতে না রে ওদিক দিয়ে। হ্যালো গাইস, মাই অল ফ্রেন্ড ফেসবুক ফ্যামিলিকে শুভেচ্ছা, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। অনেকদিন পর আবার ভয়েস কন্টেন্ট নিয়ে চলে আসলাম। কেমন আছো বলবে প্রত্যেকে। ক্যান্টিনে নামলাম, বলো তো এটা কোন প্ল্যাটফর্ম? দেখো আমি দেখিয়ে দিলাম, বলো এটা কোন প্ল্যাটফর্ম? আমি ইচ্ছা করে উল্টো করলাম, দেখি কাদের সেন্স ভালো। এই আমার কাজে চলার পথে, সকালে ডিউটি আজকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, যেহেতু আজকে লেডি স্পেশাল নেই বন্ধুরা, ওর জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আর এই ট্রেনটা আজকে ফাঁকাও, দেখো পুরো ট্রেনটা, জানি না কেন। মানুষের যখন নিয়তি ফুরিয়ে আসে, সময় কিন্তু শেষ থাকে না। একটা সময় আবার যখন স্বার্থ চলে যায় না, কেউ কাউকে চেনে না বন্ধুরা। এই পৃথিবীটা নয়, গোটা দুনিয়াটাই না মানুষ স্বার্থ করে, স্বার্থ ছাড়া কিছু চেনে না। নিজের বাবা বলো, মা বলো, ইনফ্যাক্ট শ্বশুরবাড়ির ক্ষেত্রে থেকে বলো, প্রত্যেকেই স্বার্থ ছাড়া কিছু চেনে না। আজকে যদি কিছু ভালো একটা হয়, যারই হবে তাকেই বলবে এটা আমাকে চেনে বা এটা আমার জন্য করবে। যদি তার জন্য কিছু না করতে পারছে, তখন তুমি খারাপ করবে। স্বার্থহীন দুনিয়া থেকে লাভ আছে বলো তো? এর থেকে বিন্দাস থাকো, একা বাঁচো, একার মতো। আমি তো মনে করি একা থাকা অনেক ভালো বলছিলা, আমার যেটা চয়েস। আমার খুব ভালো লাগে বন্ধুরা। আমার যদি মানে, যেমন আমি বিয়ের আগে লাইফটা ছিলাম, একা লাইফটা আমার ভীষণ ভালো ছিল, ভীষণ ছিল। ভিউটা দেখো, জাস্ট সকালবেলা ভিউটা দেখো। কটা বাজে? 8:30 হয়েছে বন্ধুরা। আমি 8:20 বাড়িতে উঠেছি, চলে এসেছি দমদমের কাছাকাছি। আর 5 মিনিট লাগবে। আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো বলে, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো।